চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার রায়হান রাফির বাবা সিরাজউদ্দিন চৌধুরী মারা গেছেন। তিনি রবিবার দিবাগত রাত 2:34 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন চিত্রনায়িকা তমা মির্জা। অভিনেত্রী লিখেছেন, রায়হান রাফির আব্বু আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 2:34 আঙ্কেল ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে কল্পনাও করিনি। আঙ্কেলকে সিলেটে ওনাদের পারিবারিক কবরস্থানে আগামীকাল মঙ্গলবার দাফন করা হবে। তিনি আরও লেখেন, আন্টির জন্য, রাফির জন্য, আপুদের জন্য, গোটা পরিবারের জন্য সবাই দোয়া করবেন যেন এই কঠিন সময়ে তারা ভেঙে না পড়ে। মাটির মতো মানুষটাকে আল্লাহ তার কাছে ভালো রাখবেন ইনশাআল্লাহ। সিরাজউদ্দিন চৌধুরী বার্ধক্যের কারণে দীর্ঘদিন ধরেই নানা রোগে ভুগছিলেন। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রসঙ্গত, 2023 সালে সুরঙ্গ সিনেমা পরিচালনা করেন রায়হান রাফি। এই চলচ্চিত্রের মাধ্যমেই আফরান নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। তার বিপরীতে অভিনয় করেন তমা মির্জা। কাজের সূত্র ধরেই এই অভিনেত্রী ও রাফির মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। এছাড়া রাফির পরিচালিত প্রথম চলচ্চিত্র হল পোড়ামন 2। এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সিয়াম আহমেদ ও পূজা চেরি। সাবরিনা জলিল, সবার কথা।